নমস্কার বন্ধুরা, আজকে এসে গেছি। আজকে আর বেশি কথা বলবো না, মাথায় ফাথায় খুব ব্যথা করছে আমার। বন্ধুরা, আজকে দুই একটা রেজাল্ট নিয়ে একটুখানি আলোচনা করব। মানে আলোচনা না করলেই না, আলোচনাটা না করলেই না, তাহলে আবার রেজাল্টটা যেটা হয়েছে, 8টা রেজাল্ট, আমি কিছু কিছু রেজাল্ট বলবো, তার প্রতি জাস্টিস হবে না, সঠিক বিচার হবে না, ঠিক আছে? যেরকম বন্ধুরা, এখন আমার ছোটোবেলা থেকে একটা উপলব্ধি হতো, একটা উপলব্ধি না, শব্দটা কি বলবো, মানে একটা ফিলিংস আসতো। ফিলিংসের বাংলাটা কি জানো, মানে অনুভব করতাম একটা, যে একটা কিছু আছে আমার উপরে, একটা কিছু, কারো হাত আছে। বলে না, যার কেউ না থাকে তার ভগবান থাকে। আমি যেরকম পারফরমেন্স দিই প্রতিদিন, এরকম না বছরে একদিন, ভাবাই যাবে না। তো বন্ধুরা, এটা কিছু তো আছে যেটাকে তোমরা জিনিয়াস বলো, দেখবে আমার ট্যাগলাইন প্রচুর আছে, জিনিয়াস আছে, ভগবান বলো। তো ভগবান তো না ভাই আমি, কিন্তু ভগবানের আশীর্বাদ আছে, না হলে এরকম ডেডলি ব্যাটিং, এরকম ডেডলি জায়গায় বল ফেলা নেক্সট টু ইম্পসিবল, অসম্ভব ব্যাপার। এরকমভাবে ব্যাটিং, মানে আমি ঘাবড়ে যাই মাঝে মাঝে যে আমার এতটা অ্যাকুরেসি আসে কি করে, নাম্বারের হিসাবের এতটা ট্রিমেন্ডাস লেভেলের অ্যাকুরেসি, যেখানে মানে বুমরা রিওরকার, যেখানে বল পড়বে উইকেট ভেঙে বেরিয়ে যাবে একবারে, সত্যি। আরও কেন বলছি, এখন রাত্রেবেলায় দুটো তিনটে আমি রেজাল্ট নিয়ে আলোচনা করব। আমি প্রচুর রেজিস্টার করা আমার, প্রচুর নাম্বার হিসাব করি এবং প্রচুর নাম্বার খেলেও, সেগুলো যদি বলতে যাই দিন থেকে রাত হয়ে যাবে। আবার অনেকের ওই সকালবেলা উদাহরণ দিলাম না আজকে, দুপুরবেলায় অনেকের আবার হজমও হবে না, বলবে কী বলছে রে, উল্টাপাল্টা পাগল। এই হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, একটু বুঝতে হবে আমাকে, না বুঝলে হবে না, একটু বুঝতে হবে। অনেকটা যেরকম একটু ভগবানকে বুঝতে হয়, ভগবানকে কিন্তু দেখা যায় না, অনুভব করা। ভগবানকে দেখেছো তুমি? হ্যাঁ, মূর্তি দেখি আমরা, যে পুজো দিয়ে মূর্তি দেখি, কিন্তু এমনি সত্যিকারের চোখের সামনে দেখেছো, কথা বলেছো? তো ওগুলো অনুভব করতে হয়, ফিল করতে হয় ভগবানকে। তো সেটা আমাকে আমার কথাগুলোকে অনুভব করতে হবে, ফিল করতে হবে, না হলে ওই লেভেলে ধরা যাবে না। এবার অনেকে আছে উল্টাপাল্টা করে বলে দিয়ে চলে যাবে, বুকে দিয়ে চলে যাবে, তাদের ক্ষেত্রে আলাদা, তাদের কথা বাদ দাও। আমাকে বোঝে যারা, আমাকে ভালোবাসে যারা, আমার কথাবার্তা শুনতে ভালোবাসে যারা, তাদের ক্ষেত্রেই বলছি, অনুভব করতে হবে, ফিল করতে হবে, না হলে অসম্ভব। দুই একটা রেজাল্ট দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে। 0-4-71 দিয়েছি আমি, একদম 0-4-71ই বল পড়েছে, ঠিক আছে? দেখো উপরে স্ক্রিনশটটা যাচ্ছে উপরে, আমি নাম দেখাই না কখনো, নামটা আটকে রাখি, সবারই তো একটু ব্যক্তিগত ব্যাপার এসে করে রাখা। আমি কোনোদিনই কারো, আজকে 2 বছর হয়ে গেল, কারো কোনোদিনও নাম দেখাই না। নেক্সট 70-90 দিয়েছি, একেবারে 70-90তে গিয়েই বল পড়েছে, দেখো স্ক্রিনশট দেখতে পারবে, ঠিক আছে? ওকে, দেখতে পাচ্ছ? ঠিক আছে, দেখেছ? 93 মিডিল, 93-76 দিয়েছি, একদম 93-76 গিয়ে বল পড়েছে, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে 9000-এর ঘর। কত ঘর? ঠিক শুনলে? হ্যাঁ, ঠিকই শুনলে, 9000-এর ঘর। তো 93-76 বল পড়েছে একদম, তোমরা স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ উপরে। তো বন্ধুরা, এরম ভগবানের আশীর্বাদ ছাড়া হয় না, তাও ডেইলিকে ডেইলি। একদিন আন্দাগুন্দা বছরে একদিন লেগে গেল, উল্টাপাল্টা বলে দিলাম,
ও বাত তো আলাগ হ্যাঁ বেটা, ডেলি কা ডেলি ভগবানের আশীর্বাদ ছাড়া হয় না। আমি ভগবান না, কিন্তু একটা ভগবান প্রদত্ত গিফট, গড গিফটেড ব্যাপার আছে। এখন আমিও মানি, এত দুনিয়া মানতে হয় বেটা, এটা তো একদমই ঠিক না হলে এরকম নাম্বার দেওয়া ইম্পসিবল, ইম্পসিবল। আরেকটা রেজাল্ট আছে, সেটা দেখাচ্ছি না, স্ক্রিনশটটা দেখাচ্ছি না, একটু পরে দেখাচ্ছি। তার আগে একটু গল্প আছে। কি আছে? তার আগে একটু গল্প আছে, গল্পটা করে নিই, ঠিক আছে? একটা ছেলে আমার কাছে রেজিস্টার করেছে, এগুলো কিন্তু সব রেজিস্টার করা, পার্সোনাল গাইডের রেজিস্টার করেছে প্রায় 2 দিন হয়ে গেছে, 2 দিন হয়ে গেছে। তো আমাকে বলছে যে দাদা আমি তো এমনিতেও তো প্রচুর নাম্বার তো রেলি হিসাব করি, প্রচুর, মানে টাইম পাই না, খাওয়ারও টাইম পাই না, শ্বাস নেওয়ারও টাইম পাই না অনেক সময়। আমাকে বলছে দাদা লাস্ট ভালো করে বোঝো, লাস্ট রেজাল্ট আমি দেখাইনি এখন, এরপরে দেখাবো, আগে গল্পটা বলে নিচ্ছি। দাদা 2 দিন ধরে টিকিট কাটছি, যেই টিকিটগুলো পাঠায় সেগুলো মিডিলই উড়ে যায়। ওদের যেখানে থাকে, আমি জায়গার নাম নিচ্ছি না, যেখানে থাকে আমি কারোর নামও নিই না, তো টিকিটগুলো উড়ে যায়, মিডিল উড়ে যায়। একটাই ছোট দোকান, ওই এমন একটাই টিকিট নিয়ে আসে, মানে একটা মিডিলই অল্প কিছু কিছু নিয়ে আসে। বলছে কি করা যায়। আমি তখন বললাম ভাই আমি কি করব বলো, তুমি যা টিকিট পাঠাবে, যারা রেজিস্টার করা থাকে, রেজিস্টারের নিয়ম হচ্ছে যে দোকান থেকে টিকিট কাটে সেই ছবিটা আমাকে পাঠায়, আমি কোন মিডিলের সাথে কোন পার্টটা খেলবে বলে দিই, এটা হচ্ছে আমার কাজ, এই জায়গাটা ক্লিয়ার, ঠিক আছে? তো আমাকে বলছে দাদা কি করব। আমি তখন বললাম কি করব ভাই, তোমার দোকানেই যদি এরকম একটা ছোট্ট দুটো টিকিট থাকে তাহলে আমি কি করব, তারপরে যেই মিডিলটা নিয়ে আসে উড়ে যায়, খেলে না, আমি কি করবো তাহলে? তাতে হিসাবের তো কোনো মানেই দাঁড়াবে না, মিডিলে যদি উড়ে যায় তাহলে হিসাব করে কী হবে, আর টিকিট কেটেও কী হবে মিডিলে যদি উড়ে যায়। 2 দিন ধরে ওই কেসটা হয়েছে। তারপরে আমাকে আজকে বলছে যে দাদা আমি খুব পারেশানিতে আছি, খুব বিপদে আছি। এরকম কথা সবাই বলে, সবাই আমার কাছে আসে হচ্ছে কি আমি শেষ ডাক্তার, সারা দুনিয়ার ডাক্তারকে দেখিয়ে, হ্যাঁ লটারির শেষ ডাক্তার অনেকে নাম দিয়েছে আমাকে, সারা দুনিয়ার দেখিয়ে ফেঁকিয়ে এসে যখন কোথাও রোগ না কমে তখন আমার কাছে আসে। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই কথাটা আমাকে অনেকেই বলে, এটা কোনো খারাপ কথা না, মনের কথা, দুঃখের কথা। দাদা খুব পারেশানিতে আছে, অনেক টাকা বেরিয়ে গেছে, আর আমিও আপ্রাণ চেষ্টা করি, আমিও আপ্রাণ একদম নিংড়ে দিই নিজেকে, নিজের আর কিছু নেই, ঝাঁঝরা। আমি কথা বলছি সেই এনার্জি থাকছে না, এত নাম্বারের হিসাব করতে হয় ডেলি আমাকে। তোমরা গল্পটা শোনো ভালো করে। তো আমাকে বলছে আমি কী করবো বল, তো কী করা যায়? বলছে দাদা একটা কাজ করবে, সকালবেলা আমাকে বলছে, বলে দাদা আমাদের এখানে তো কোনো দোকান নেই, ওই একটাই মরা দোকান, বাবার জন্মে 9,000-এর ঘর খেলে না, কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক দূরে একটা দোকান আছে, ওই দোকানটা বড় বড় দোকান, খুব প্রচুর প্রাইস খেলে, 9,000-এর ঘর খেলে। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তার আগেও আমাকে বলে নিয়েছে দাদা বিশাল পরেশানিতে আছে, আমি বিশাল পরেশানিতে আছি, একদম ঋণগ্রস্ত হয়ে গেছি, ভয়ঙ্কর হয়ে গেছি। এগুলো কিন্তু রেজিস্টার করা সব পার্সোনাল গাইডে, এমনি না, বুঝবে ভালো করে। আমাকে একটা কিছু করো। আমি তখন বললাম যে ভাই একটা ভালো দোকান থেকে পারলে পাঠা, তোদের তো গ্রামে ভালো দোকান তো বলছিস নেই, একটাই দোকান মরা দোকান, 10 বছর পরে একটা 9,000-এর ঘর গেলে তা আমি কি করবো সেখানে? আর আমি আমার একদম পুরো 100% নিংড়ে দেবো, আমি 50% ব্যাটিং করব, 50% যদি ভগবান ব্যাটিং করে তাহলে তোর হয়ে যাবে। আমি যতই ব্যাটিং করি, ভগবান যদি না চায় তোর বাবার জন্মে হবে না। তখন আমাকে বলছে দাদা আজকে সকালের ঘটনা, আজকের ঘটনা, 10 বছর আগেকার না। বলে আমাদের বাড়ি থেকে অনেক দূরে দাদা, ও ভালো প্রাইজ হয়, প্রচুর টিকিট থাকে, ভালো প্রাইজ হয়। আমি ভালো প্রাইজ মানে বলছো 9,000-এর ঘর ভালো খেলে, বলছে ফার্স্ট প্রাইজও মাঝে মধ্যে খেলি, একটা দুটো খেলেছে ওর দোকানে। আমি তখন বললাম ওকে, নামটা নিচ্ছি, নামটা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে আমার, নিচ্ছি না। বলছে আমি শোন, ওর ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর, ওর মানে অর্থনৈতিক অবস্থা ভয়ঙ্কর, মানে মাথা আউট হয়ে গেছে ওর পুরো।
আমি তখন বললাম বেটা শুনলে বাত, তুই ভালো করে কথাটা শোন ভাই আমার, তুই যদি কোনো দোকানের গিয়ে একটা টেবিলের ছবি আমাকে পাঠাতে পারিস যেখানে 9,000-এর ঘর রয়েছে বা ফার্স্ট প্রাইজ রয়েছে, ভগবান যদি চায়, বলবো না আমি যদি চাই আমি তাহলে ভগবান হয়ে যাবো, তাতে আমি নিজেকে ভগবান বোঝানোর চেষ্টা করছি, একদমই না, তাহলে ওটা তো তোর হয়ে গেল। বলছে দাদা আমি এখন শুরু করছি যাত্রা। আমি যাত্রা শুরু করছিস মানে? বলছে আমার বাড়ি থেকে 26 কিলোমিটার দূরে। বন্ধুরা 26 কিলোমিটার কিন্তু নট এ ম্যাটার অফ জোক, একদম কিন্তু কাছাকাছি না 26 কিলোমিটার। হ্যাঁ জিপ বেরিয়ে যাবে হেঁটে হেঁটে যেতে, সাইকেল নিয়ে যেতে, যারা যায় তারা জানে এটা কিন্তু ইয়ার্কি বিষয় না। 26 কিলোমিটার ও টিকিট শেষ হয়ে বড় দোকানটা ঠিক আছে, সাইকেল চালিয়ে 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 26 কিলোমিটার গেছে, আবার 26 কিলোমিটার এসছে। আসতেও তো হবে নাকি, বাড়িতে ফিরতে হবে নাকি, ও আবার দিল্লি চলে যাবে? নিশ্চয়ই না। মানে 52 কিলোমিটার, ভালো করে বোঝো কথাটা। গেছে সাইকেল চালাতে চালাতে, গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠিয়েছে, হ্যাঁ হ্যাঁ হাঁপাচ্ছে। বলছে দাদা দেখো, ঠিক আছে। তো এইটা হচ্ছে দেখাচ্ছে, এটা হচ্ছে লাস্ট রেজাল্ট যেটা আমি এতক্ষণ দেখাচ্ছিলাম না। 3 ব্যাকে 01 মিডিল, 10 টিম ছিল, দেখো দেখে নাও ভালো করে, 10 টিম আছে। 3 ব্যাকে দুপুরে একটার দেখো স্ক্রিনশট দেখতে পারবে। 3 ব্যাকে 01 মিডিল আমাকে পাঠিয়েছে, ঠিক আছে, রয়েছে 3 ব্যাকে 01 মিডিল। আমি এবার হিসাবটা লাগালাম, হিসাবটা লাগিয়ে বললাম বাবু একদম 37-এ বল ফেল, ঠিক আছে। বলছে দাদা 36-37-এর 10 টিম বই আছে, 120 টাকা। বহুত অবস্থা খারাপ, বুঝে নাও, 60 টাকা দিয়ে কাটবো না 120 টাকা দিয়ে কাটবো। আমি তুই সে যাই কাট 37টা ছাড়বি না। 3 ব্যাকে 01 মিডিল, একদম 37-এ বল ফেল, বুমরা ইয়র্কার একদম উইকেট ভেঙে দেবে। মানে ও প্রায় ওই একটা ফ্যাক্টা নাগাদ, মানে কিছুক্ষণ আগে গিয়ে কেটেছে, হাঁপাতে হাঁপাতে গিয়ে সাইকেল চালিয়ে গিয়ে কেটেছে, ঠিক আছে। একটা খেলা বেরিয়েছে, ওখানে রেজাল্ট দেখেই আসবে। আমি তুই আসিস না, তুই ওইখানেই থাক। ও দেখে এবার দেখো 3 ব্যাকে 01 মিডিল, খেলা একটায় শুরু হয়েছে, ওইখানে বসে বসে হাঁপাচ্ছে, জল খাচ্ছে বসে বসে। 3 ব্যাকে 01 মিডিল, খেলা শুরু হয়েছে, রেজাল্ট বেরিয়েছে। 3 ব্যাকে 01 মিডিল, একদম 37-এ 90,000। অজ্ঞান হয়ে গেছে ওইখানে, মানে পাল্লা আনন্দের চোখ দিয়ে কান্না বেরিয়ে গেছে। ইয়াকিন মানো বন্ধুরা, আমি কোনোদিনও কার সঙ্গে এতক্ষণ কথা বলি না, আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, মারাত্মক ব্যস্ত থাকি। আজকে নাই নাই করে 15 মিনিট ওর সাথে কথা বলতো, ধরে কার যে আনন্দের চোটে বলছে ভগবান, বলে কি জিনিস তুমি। দেখো টিকিটটা দেখতে পাচ্ছ, টিকিটটা 3 ব্যাকে 01, একদম বলেছি 37-এ বল ফেল। ও চোখ বন্ধ করে, মানে 36-37 বইটা কিনেছিল, একদম বল ফেলে দিয়েছে ওখানে, উইকেট ভেঙে বেরিয়ে গেছে একবারে। 3 ব্যাকে 01 37 মিডিল, একটাতে একবারে 90,000, 10 টিম ছিল, 90,000-এ বল পড়ে গেছে, ঠিক আছে। তারপর দেখো তলায় থ্যাঙ্কস দাদা ফাদা লিখেছে, তারপর আমার সঙ্গে কথা হয়েছে, 15 মিনিট কথা বলেছে। অ্যাকচুয়ালি তো আমি মারাত্মক ব্যস্ত থাকি। তো এই হচ্ছে ব্যাপার। তো ও তো পুরো মাথা আউট হয়ে গেছে, বলছে বলছে সত্যি দাদা এই যুগের ভগবান, এই যুগের ভগবান একদম, মানে ওই যেটাকে শুয়ে প্রণাম বলছে, বলে ষষ্ঠাঙ্গে প্রণাম, বলে তোমাকে প্রণাম করবো, বলে সত্যি ভগবান। তা এই জিনিসটাই আমি বলছি, ভগবান অ্যাকচুয়ালি না, কিন্তু ভগবানের আশীর্বাদ আছে, নাহলে এরকম ডেডলি ব্যাটিং, টিকিটটা দেখতে পেরেছো তো, এরকম আনবিলিভেবল হিসাব, ভাই ভগবানের আশীর্বাদ থাকলে হয় না। এইগুলো চারটিখানি বিষয়। একদিন হয়তো আন্দাগুন্দা কেউ, ওই অনেক বিজ্ঞানী দুপুরবেলা বললাম না, অনেক প্রত্যেকটা মহল্লায় বিজ্ঞানী থাকে, বলে দেবো এটা ওরকম পাগল ছাগলদের একটা দুটো হয়তো আন্দাগুন্দা লেগে গেল বছরে একদিন। 365 দিন এরকম একই জায়গায় বল, দিস ইজ ইম্পসিবল। আমি শুধু একটাই কথা বললাম, তোর লেগেছে, তুই খুশি তো? বলছে দাদা আমার কথা বলতে পারছি না। বলে তুমি ম্যাজিক, মানে আনবিলিভেবল, মানে তুমি একদম দান টু দান, তুমি বলে দিয়েছো আমি সাইকেল চালিয়ে এসেছি 26 কিলোমিটার, তুমি বলে দিয়েছো একদম যে যদি ওই কোনো টেবিল তুই দেখাতে পারিস সেইখানে তো বল ভাঙবোই ভাঙবো। আমি দিয়েছি শালা, তুমি ঠিক আউট করে দিয়েছো। বলছে দাদা তুমি কি খাবে বলো, কি খাবে, কি দেবো তোমাকে, টাকা দেবো আমি, আমি খুশি হয়েছে, আমার মিষ্টি খাওয়ার টাকা দাও, এই দাও ওই দাও। আমি বললাম তুই আগে খুশি তো, তুই খুশি হলেই হলো।
আমি এড়ি চটির জোর লাগিয়ে দিয়েছিলাম তোর জন্য, আমিও রেডি হয়ে গেছিলাম একদম বল নিয়ে। আমি চিন্তা করলাম যে একটা ছেলের এই অবস্থা, এত ভয়ঙ্কর অবস্থা, ঋণগ্রস্ত ছেলেটা সাইকেল চালিয়ে চালিয়ে এই 50 ডিগ্রি গরমে গেছে অত দূর। আর ভাই আমারও দায়িত্ব মানতে হয় যে আমিও সেরকম দুর্ধর্ষ ব্যাটিং করব। তো অ্যাজ ইট ইজ আমি নিজেও একদম রেডি ছিলাম ব্যাট প্যাট নিয়ে, বল মারবো তো মারবো 6 একদম মাঠের বাইরে, মাঠের বাইরে। ওইখানে যদি 1000 থাকে তাহলে আজকে ওরই হবে। আমি পুরো পাটটা নিজে মাথায় পাটটা লাগিয়ে দিয়েছিলাম। আজকে যদি 9000-এর ঘর থাকে বা ফার্স্ট প্রাইজ থাকে, ও বলছো অনেক 9000-এর ঘর ডেলি হয় নাকি ওই দোকানে, প্রচুর সেল আছে। আর ফার্স্ট প্রাইজে দুটো না কটা একটা হয়েছে বললো। আমি পুরো পাটটা লাগিয়ে নিয়েছিলাম, যদি হয় ওই দোকানে যদি থাকে তাহলে তো উইকেট ভাঙবোই ভাঙবো আজকে, এমন আমি পুরো রেডি ছিলাম। তুই যা, তুই শুধু ছবিটা পাঠা আমাকে, তারপরে ব্যাটিংটা দেখ। বলছে যে মানে বলে কথা আওয়াজ আটকে গেছে, বলে সাংঘাতিক, বাপ রে বাপ, তুমি অবিশ্বাস্য পুরো তুমি। তো যেটা ভিডিও শুরুতে বললাম সেটা হচ্ছে যে এটাই, যে ভগবানের আশীর্বাদ না থাকলে এটা হয় না। আমি ভগবান না, কিন্তু ভগবানের জবরদস্ত আশীর্বাদ আছে। এই জিনিসটা ইম্পসিবল, এরকম অ্যাকুরেট হিসাব দিস ইজ ইম্পসিবল। তারপর আরেকটা 1000-এর ঘর যেটা খেলেছে 93 দেখালাম আমি, যেটা আগে স্ক্রিনশটটা 93-76 দিয়েছে, একদম 93-76 8টা, এটা 8টা, একদম 93-76-এ বল পড়েছে। তোমরা এখন ভিডিও দেখছো আর ভাবছো যে সত্যি ভাই দাদা কি জিনিস রে ভাই। আর দুপুরে একটাতে এটা একটাই খেলেছে, আরেকটা যেটা বললাম মানে 01-37 3 ব্যাকে, হ্যাঁ হ্যাঁ এটা 3 ব্যাকে 01-37, এইটা দুপুরে একটাই খেলেছে। ঠিক আছে, চলো টার্গেট নাম্বারগুলো দেখে নাও। আর আমার ফিচার্সগুলো তো জানোই, যারা যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নাও। গল্পটা ভালোই লাগলো। আমি অ্যাকচুয়ালি এই জন্যই বোঝাতে চাই, যাতে আমি সবসময় মানুষের কথা ভাবি, যদি মানুষের একটু উপকার হয়। ভয়ঙ্কর মেহনত করি, ভয়ঙ্কর লেভেলের, 4টে-5টার সময় গিয়ে ঘুমাই, এত ডেঞ্জারাস লেভেলের মেহনত করি। তো এমনি এমনি না, আমি চাই মানুষের জন্য যাতে হয়। ঠিক আছে, তারপরে এই ভিডিওর নাম্বারগুলো যে বের করি, 365 দিন বের করি, এগুলো এত ইজি না, প্রচুর টাইম লাগে, হিসাব করতেই হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। চলো, আমার 3-4টে ফিচার্স খুলে দিয়েছি, যারা যেইভাবে রেজিস্ট্রেশন করতে যাও। পার্সোনাল গাইড 3500 টাকা, প্রিমিয়াম গাইড একটা আছে 5000, একটা আছে 10,000, যে যেরকমভাবে করতে চাও করে নিতে পারো। ঠিক আছে, ওকে। আর হোয়াটসঅ্যাপ গাইডটা বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গাইডটা বন্ধুরা ভিডিওতে যে 6টা নাম্বার দিই, অনেকে ভিডিও দেখার টাইম হয় না, সেই 6টা নাম্বারই আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিই। 200 টাকা নিই 7 দিনের জন্য, ক্লিয়ার এই জায়গাটায়। ঠিক আছে, চলো ধাপাধাপ রেজিস্ট্রেশন করে নাও, যার ইচ্ছা হবে রেজিস্ট্রেশন করে নাও। আমার ফোনপে গুগল পে নাম্বার যাচ্ছে, টাকাটা পাঠিয়ে আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে। ঠিক আছে, হ্যাঁ, আশা করি বোঝাতে পারলাম। ওকে, চলো টাটা, শুভরাত্রি। আসছি, আমি আর পারছি না, মাথা ছিঁড়িয়ে যাচ্ছি হিসাব করতে করতে। তোমাদের তো প্রাইজ লাগে, তোমাদের তো ভাল লাগে, মিল গিয়া 90,000। আর দাদার অবস্থা খারাপ হয়ে যায়। কালকেও একটা দেখে দিয়েছিলাম না 45,000, আবার আজকে একটা 90,000। আমার কিছু না কিছু লাগতেই থাকে। কারণ আমি বলি না, কোনো টেবিলে যদি থেকে যায় না, সেই টেবিল থেকে আমার হাত থেকে বেরানো বহুত টাফ। এরম না যে একদম ভগবান লাগবেই, আমারও তো মিস হতে পারে, কিন্তু 100% বহুত বিশাল চান্স যে এটা ক্র্যাক আমি করে নিই, ন্যাচারালি ক্র্যাক আমি করে নিই। ঠিক আছে, ওকে, চলো টাটা, শুভরাত্রি, আসছি।